ভাই আমাকে গালি দিছে যে ওয়াহাবির বাচ্চা। আসলে সুন্নি জামাতের লোকেরা মিলাদ কিয়াম ছাড়া কিছুই বুঝে না। এখানে বুঝাইতেছি যে মিলাদুন্নবী কাকে বলে আর সিরাতুন্নবী কারে কয়। মিলাদুন্নবী শব্দের অর্থ হয়েছে যে নবীজির জন্ম। নবীজির জন্মে তারা খুশি। ঈদের সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। মানলাম তোমাদের ঈদে মিলাদুন্নবী হচ্ছে সবচেয়ে সেরা ঈদ, ঠিক আছে, কিন্তু কিছু সময়ের জন্য মান্য নিছি। কিন্তু এখানে কথা হইল এই ঈদটা তুমি কই পাইছ? কোরআনের সরাসরি কোন নস থাকলে তুমি দেখাও। এখন আমরা যেটা পাই খুঁজিয়া এইটা দেখো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন জন্ম হয়েছিল, জন্মের পূর্বে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সবগুলা ঘটনা এই ভিডিওতে বলা সম্ভব না। তবে মোটা যে কয়েকটা কথা ঐতিহাসিকদের থেকে আমরা পাই, সেটা হচ্ছে যে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু, মা আমেনা উনার গর্বে যখন হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আগমন হয়, তখন আরবের মরুভূমির ধূলিকণা পর্যন্ত বলতে থাকে, ফখর করতে থাকে যে হ্যাঁ আমেনা, তোর গর্বে যে সন্তান এসেছে সেটা অহংকারের গর্বের বিষয়। কিন্তু আমরা যারা এই মিলাদ সম্পর্কে গেলে যা বুঝি যে এখানে করণীয় কোনো কিছু নাই, আমলের কোনো কিছু নাই। দেখেন এখানে অলৌকিক ঘটনা বলতে নবীজির মর্যাদা, মান, মর্যাদা, সম্মান এগুলা মিলাদের মধ্যে তুলে ধরা হয়েছে। কিন্তু সিরাতুন নবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগি, হায়াতে জিন্দিগি, কীভাবে চলছেন, কোন পথে চলছেন, কি করছেন না করছেন, এই সবগুলো হয়েছে সিরাতুন নবীর মধ্যে খুঁজে পাওয়া যায়। তো আমরা মিলাদুন নবীকে নিয়ে যেভাবে লাফালাফি করি, আমরা যদি সিরাতুন নবীকে নিয়ে এরকম লাফালাফি করতাম তাহলে আমাদের সিরাতুন নবীর মধ্যে রক্ত জরা, গাম জরা নবীজির জিন্দিগি, আর মিলাদুন নবীর মধ্যে আনন্দ খুশি। তবে এই আনন্দ খুশি কিন্তু কাফের বেঈমানরাও হয়েছিল, যে আবুল আহাব, উতবা, সাইবা এরাও খুশি হয়েছিল। আবুল আহাব তো খুশি হইয়া তার বান্দি দাসীরে পর্যন্ত আজাদ করে দিছে। তো ওই ওনার খুশি হওয়াতেই কি উনি জান্নাতি হয়ে গেছে? আর ওনার খুশিতে যে এখন যারা লাফালাফি করতেছে, এই খুশিটা ওই কাফের বেঈমানদের সাথে সাদৃশ্য হয় না?